তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান নেভিতে তোমাদের কিন্তু এখানে নেভি ট্রেডসম্যান পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদনের ডেট সেই আবেদনের ডেটও কিন্তু তোমাদের এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু তোমাদের এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন করার পর প্রথমে তোমাদের কিন্তু এখানে মাঠ কিন্তু নেওয়া হবে, অর্থাৎ ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে, তারপর রিটেন এক্সাম নেওয়া হবে। তো তারপর কিন্তু তোমাদের এখানে যে ট্রেড টেস্ট সেই ট্রেড টেস্ট নেওয়া হবে, তারপর কিন্তু তোমাদের এখানে মেডিকেল, তারপর কিন্তু এখানে ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো এই ভ্যাকেন্সির সমস্ত রকমের ডিটেল সম্পর্কে আলোচনা করব, যে কারা কারা আবেদন করতে পারবে, বয়সের কথা কি বলা হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশন কতভাবে করানো হবে, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন। তো তোমাদের কিন্তু এখানে নেভিতে ট্রেডসম্যান পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এখানে আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট। তো তোমরা যারা এখানে আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ যোগ্যতা চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ যাদের এখানে 10th পাস করা রয়েছে উইথ এখানে 50% মার্কস। তো যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে 50% মার্কসের সঙ্গে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং নিচে এজ লিমিট, তো যাদের এখানে ডেট অফ বার্থ জন্ম তারিখ এখানে বলা হয়েছে 1 জুলাই 2004 থেকে 31 ডিসেম্বর 2008 মধ্যে যাদের এখানে জন্ম তারিখ রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন ক্রাইটেরিয়া। তো তোমাদের প্রথমে বলে দিলাম অনলাইন মোডে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পিএফটি, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে আবেদন করার পর। তারপর তোমরা যারা এখানে পিএফটি পাস করবে তো তাদের এখানে রিটেন এক্সাম কিন্তু নেওয়া হবে। রিটেন এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে মিউজিক অ্যাবিলিটি টেস্ট কিন্তু নেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান নেভিতে ট্রেডসম্যান মিউজিশিয়ান পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তারপর কিন্তু এখানে তোমাদের এখানে এক্সাম পাস করার পর এখানে মিউজিক অ্যাবিলিটি টেস্ট নেওয়া হবে। তো তারপর তোমাদের এখানে মেডিকেল এক্সাম, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর কিন্তু তোমাদের এখানে ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো তোমাদের এখানে প্রথমে যে পিএফটি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট যে নেওয়া হবে, তো তোমাদের এখানে বলা হয়েছে 1600 মিটার কিন্তু রানিং নেওয়া হবে। তো তার জন্য ছেলেদের ক্ষেত্রে এখানে 6.5 মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের এখানে মেয়েদের ক্ষেত্রে এখানে 8 মিনিট টাইম দেওয়া হবে। এরপর এখানে স্কুয়াট অর্থাৎ উঠাক ব্যাঠাক রাখা হয়েছে। তো ছেলেদের ক্ষেত্রে 20টি এবং মেয়েদের ক্ষেত্রে 15টি তোমাদের কিন্তু এখানে স্কুয়াট রাখা হয়েছে। এরপর পুশ আপ রাখা হয়েছে ছেলেদের ক্ষেত্রে এখানে 15টি এবং মেয়েদের ক্ষেত্রে 10টি। এরপর তোমাদের এখানে নি সিট আপ রাখা হয়েছে ছেলেদের ক্ষেত্রে 15টি এবং মেয়েদের ক্ষেত্রে 10টি। এরপর তোমরা যারা পিএফটি পাস করবে তো তাদের এখানে রিটেন এক্সাম নেওয়া হবে বলে দিলাম। তো রিটেন এক্সাম যে তোমাদের নেওয়া হবে, তো রিটেন এক্সাম তোমাদের কিন্তু 50 নাম্বারের মধ্যে রিটেন এক্সাম নেওয়া হবে। এমসিকিউ টাইপ তোমাদের এক্সামে কোশ্চেন থাকবে এবং তোমাদের এখানে বলা হয়েছে যারা তোমরা 50 নাম্বারের মধ্যে 13-র উপরে যারা মার্কস পাবে তো তাদের কিন্তু কোয়ালিফাই তোমাদের করা হবে। তোমাদের এখানে যে মিউজিক অ্যাবিলিটি টেস্ট রয়েছে অর্থাৎ MAT, তো তোমাদের কিন্তু এখানে মিউজিক অ্যাবিলিটি টেস্টের জন্য তোমাদের কিন্তু কোয়ালিফাই করা হবে। যারা তোমরা 13 নাম্বারের উপরে কিন্তু যারা নাম্বার তুলবে তো তাদের কিন্তু এখানে তোমাদের মিউজিক অ্যাবিলিটি টেস্টের জন্য সিলেক্ট কিন্তু করা হবে। তো এক্সামে তোমাদের 50টি কোশ্চেন থাকবে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার করে দেওয়া হবে। ইংলিশ এবং হিন্দি দুইটি ভাষা দিয়ে কিন্তু এক্সামে কোশ্চেন থাকবে। এখানে তোমাদের বলা হয়েছে সায়েন্স, ম্যাথামেটিক্স অ্যান্ড জেনারেল অনার্স থেকে কোশ্চেন থাকবে, তার কথা বলা হয়েছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড অর্থাৎ 10th স্ট্যান্ডার্ডের লেভেল অনুযায়ী তোমাদের এক্সামে কোশ্চেন থাকবে। টোটাল কিন্তু তোমাদের এখানে 30 মিনিট কিন্তু এক্সামের টাইম দেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে মিউজিক অ্যাবিলিটি টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে, তারপর মেডিকেল এক্সাম, তারপর কিন্তু তোমাদের এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর তোমাদের এখানে মিনিমাম যে হাইট সে হাইটের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে এবং মেয়েদের জন্য মিনিমাম হাইট কিন্তু এখানে 157 সেন্টিমিটার কিন্তু হতে হবে, তার কথা বলা হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র 157 সেন্টিমিটার হাইট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের কিন্তু এখানে আবেদন সেটি কিন্তু অনলাইন মোডে কিন্তু করতে হবে এবং আবেদন যে তোমাদের স্টার্ট হচ্ছে এখানে বলা হয়েছে 11 এপ্রিল 2026 থেকে তোমাদের আবেদন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 26 এপ্রিল 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন করতে হবে তো ইন্ডিয়ান যে নেভি রয়েছে সেই ইন্ডিয়ান নেভির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের আবেদন করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং ফটো সিগনেচার যে তোমাদের আপলোড করতে হবে তার গাইডলাইন তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো তোমাদের নিচে কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। তো তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট 26 এপ্রিল কিন্তু রাখা হয়েছে। 11 এপ্রিল থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে এবং আনম্যারিড যারা মেল অ্যান্ড ফিমেল
ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো 11 এপ্রিল থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে। তো যখনই তোমাদের আবেদন স্টার্ট হয়ে যাবে তো আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও। তো তোমাদের কিন্তু আমি সেখানে অফিসিয়ালি নোটিফিকেশান এবং আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু দিয়ে দেবো। তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।